লিনের হরফ যদি ওয়াও এবং ইয়ার বাম পাশে যদি জবরের বাম পাশে যদি ওয়াও এবং ইয়া হয় তাহলে ওইটাকে একালিপ টানিয়া একালিপ না, দ্রুত এবং নরম আওয়াজে, তাড়াতাড়ি এবং নরম আওয়াজে পড়াকে লিনের পড়া বা লিনের আওয়াজ বলে। যেমন বাও জবর বাউ, বাইয়া জবর বাই, তাও জবর তাউ, তাইয়া জবর তাই, এরকম ভাবে। আচ্ছা, এরপরে এই জায়গাটা হচ্ছে একটা অনুশীলন টাইপের, মানে আমরা এর আগে লিনের হরফ কিভাবে পড়ছি, পেশের বাম পাশে যজমালা ওয়াও কিভাবে পড়ছি বা কিভাবে টান দিছি, সেটা একটা সারমর্ম মতো আর কি এটা। আপনারা কি এই জায়গাটা দেখতে পাচ্ছেন? একজন একটু জানান তো আমাকে। জি, দেখা যাচ্ছে যে প্রথম লাইনটা পড়েন তো হিমেল ভাই। মা কানা দীনিহি ওয়া আবিহি মাওয়াজিনুহু ফিহিমা ক্বালা ক্বালা ইয়া কওমি ক্বালা ইয়া কওমি। আচ্ছা, এর পরের লাইনটা পড়েন হচ্ছে ইমরান হোসেন ভাই। আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইমরান হোসেন ভাই উনি মনে হয় নেই, তাইলে হেলাল ভাই আপনি পড়েন। তৃতীয় নাম্বার লাইন পড়বেন, খয়রিহি, এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। খৈরিহি ওয়ালিহি বাইতিহি ওয়াহা ওয়াহাজিহি হাইমাহু হাউমাহু কাজালিকা কাজালিকা wa kutubihi wa rasulihi hailun ya hailun ya saibu zali aha sakilaha। জি, মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ, একটু বাজছে কিন্তু হয়েছে ভালো আলহামদুলিল্লাহ। এখানে বিষয়টা হচ্ছে এখানে আমরা কিভাবে টান দিব এটার জন্য আর কি, এটা একটা অনুশীলন পাঠ। ধরেন আমরা এখান থেকে যদি এটা পড়ি,
ধরেন আমরা পড়তেছি এইটা, কিন্তু আমরা যদি এই টানের বিষয়গুলো না জানতাম তাহলে আমরা পড়তাম আউলালাকা, কিন্তু এখানে একটা টান আছে যেটা তিরালিম ময়, তাহলে টানটা কেমন হবে? আউলালাকা। লামের উপর খারাজ জবর আছে। জি। তারপরে ফাআউলালাকা। আউলালাকা। আচ্ছা, আমরা তাহলে এই হুজুর এটা বিষয়টা নিয়ে কি কারো কোনো ডাউট আছে আর এই বিষয়ের উপরে? ঠিক আছে হুজুর, আলহামদুলিল্লাহ, এর আর সমস্যা নেই। আচ্ছা, যজম কাকে বলে? যজমের বিবরণ দিয়ে এক আলিফ এই এক লাইন পড়েন। কেউ বলতে পারবে না? এই হুজুর যজমের বলতে পারেন। যজম জেরের বাম পাশে, যজমের বিবরণ জের ইয়ের সাথে টানিয়ে পড়িতে হয় না? আলিফ তা জবর আত, আলিফ তাজের ইত, আলিফ তা পেশ উত, আত ইত উত, আলিফ সা জবর আস, আলিফ সাজের ইস, আলিফ সা পেশ উস, আস ইস উস। এমনি না হুজুর? জি, এইভাবে পড়তে হবে। আত ইত উত, আফ ইস উস। আখ ইখ উখ, আজ ইজ উজ, আর ইর উর। জি হুজুর, এটাও মনে আছে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে যজম। এই যজমের নিয়ম হচ্ছে সে তার ডান দিকের উচ্চারণের সঙ্গে, অর্থাৎ তাসদিদ তাসদিদ ধরে ডান দিকের সংখ্যারে ডান মিলিয়ে দিকের পড়িতে হয়। হরকতালা অক্ষরে ধরে, ডান দিকের হরকতালা অক্ষরে ধরে, ঠিক আছে? এটা পড়ার নিয়ম হচ্ছে আত্মা, আত্মা না আত, ইত উত, উত আত, ইত অনুদান। হুজুরের মনে হয় একটু নেটের সমস্যা করতেছে নাকি হুজুর? আমার এখানে মাঝে মাঝে একটু নেট ডিস্টার্ব দিচ্ছে, এজন্য একটু সমস্যা হচ্ছে। জি, আমি হঠাৎ মানে কথা ফুল আসতেছে আর পাওয়ারফুল নেট শোনা লাগায় যায় না। রাখছি, কিন্তু গতকালকের থেকে নেট ডিস্টার্ব দিচ্ছে আর কি, ওনার সাথে কথা বলতে হবে। আচ্ছা, এখান থেকে একজন একটু পড়েন তো। আচ্ছা, আমি পড়ি এখান থেকে। এটাও যজমের ব্যবহার, কিন্তু আমরা প্রথমে সিম্পল মানে র ওয়ার্ডগুলো দিয়ে পড়ছিলাম, যেগুলো আমরা পারি, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ক্লাস নিচ্ছি, ক্লাস শেষ করে ফোন দিচ্ছি তোমাকে।
এখানে আমরা যে অক্ষরগুলা মার করছি এগুলাও যজমের ব্যবহার হয়েছে, কিন্তু এগুলা ভিন্ন হরফে। এর আগে হচ্ছে মানে সহজভাবে ব্যবহার হয়েছিল, এগুলো একটু অন্যভাবে। যেমন আমরা পড়ি মাস, বিস, বিল, মুস, আম, ফির, কুল, তার, তাগ, তাদ, মাগ, বিক, নাক, নুশ, বুক, আস, নাফ, লাম, এরকম ভাবে ব্যবহার হয়েছে, ঠিক আছে। এরপরে যজমের ডান দিকে যদি আপনার এরকম খালি আলিফ থাকে তাহলে ওইটা কি হবে, হরকত ছাড়া অক্ষর থাকলে সেটা উচ্চারিত হবে না। যেমন ওয়াহজুরুহুম, ওয়াহলুল, কে দিতে ভাই? আসসালামু ওয়াহজুরুহুম, আলাইকুম রহমতুল্লাহ। ওয়াহলুল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখানে যজমের ডাইনে যদি আপনার কোনো কি থাকে, হরকত ছাড়া অক্ষর থাকে, তাহলে সেটা উচ্চারিত হবে না। যেমন ওয়াহজুরুহুম, ওয়াহলুল, বিল গায়বি, ওয়াস্তাগফিরুহু, ওয়াস্তাগফিরুহু, ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল মুসলিমাতি, ওয়াল মুসলিমাতি, ওয়াল মুমিনাত, ওয়াল মুমিনিনা, ওয়াল মুমিনিনা, ওয়াল আরদ, ওয়াল আরদি, ওয়াল আরদি। এটা গেল যজমের পড়া। এরপরে হচ্ছে কলকলা। কলকলা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারেক আজিজ ভাই বলেন কলকলার হরফ কয়টি ও কি কি, পড়ার নিয়ম। কলকলার হরফ হচ্ছে 5টি। পড়ার কফ নিয়ম ত, বলেন, কিভাবে পড়তে হবে। কফ ত, বা বা মিম দাল। অফ ত বা জিম ডাল। বা জিম দাল, সরি সরি, কফ ত বা জিম দাল। হুম। হুজুর ঠিক আছে? কফ ত বা জিম দাল, কিন্তু কিভাবে পড়তে হবে এটা বলেন, নিয়মটা বলেন, কলকলা কিভাবে পড়তে হয়। কল কল করে বলবো। না, কলকলার হরফ পড়তে হবে কলকলা করে। একটা হরকত 2বার করে উচ্চারণ হতে হবে। কলকলা মানে হচ্ছে পাল্টা আওয়াজ, প্রতিধ্বনি। পাল্টা আওয়াজ, হ্যাঁ। জি, একটা আওয়াজ একটা হরফ ডাবল উচ্চারিত হয়। যেমন ফা আকবালা, আক, এখানে যদি আকবালা হইতো, যদি আমরা ডাবল উচ্চারণ না করতাম আকবালা হয়েছে, কিন্তু ডাবল উচ্চারণ করলে কি হচ্ছে ফা আকবালা। তারপরে এখানে দেখলে সহজেই বুঝতে পারি যে আক, ইক, উক, আত, ইত, উত্ত, এভাবে। তাহলে এখানে মূল বিষয় হচ্ছে কলকলার হরফ কয়টি। কলকলার হরফ হচ্ছে 5টি। কফ ত বা জিম দাল। ডাল। এই 5টি হরফের যদি কোনো একটিতে যজম আসে এবং হরকতের বাম সাইডে থাকে, যজম অবস্থায় হরকতের বাম সাইডে থাকে, তাহলে ওই হরফকে কলকলা করে পড়াকে কি বলে, ওই হরফকে প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ ডাবল করে পড়াকে কলকলা বলে। ক্লিয়ার? জি হুজুর। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে এখানে আমরা অনেকগুলো রিডিং পড়ছিলাম, এটা জাস্ট একটা প্র্যাকটিস। এরপরে হচ্ছে তাসদিদের ব্যবহার। তাসদিদের ব্যবহারটা কি হবে, তাসদিদের নিয়ম হচ্ছে এক হরফ 2বার পড়া, বা তাসদিদের চিহ্ন যে হরফটার উপরে থাকবে সেটা 2বার পড়তে হবে। একবার তার নিজের হরকতের সাথে, আর একবার তার তার ড্যানিশ ডান হরকতের সাথে। সাইডের অক্ষরের হরকতের সাথে। যেমন হামজা তাজবর আত, তাজবর তা, আত্তা। এই লাইনটা পড়েন তো, এই লাইনটা সম্পূর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা খ জবর আক,
খ জবর খ আখ খ হামজা খজের ইক খজের কি ইক কি হামজা কপেশ উক খপেশ খু উক খু হামজা জল জবর আজ হামজা জল জবর আজ জাল জবর যা আজ যা হামজা জাল জের ইজ জাল জবর যা ইজ যা হামজা জাল পেশ উজ জাল পেশ জু উজ জু হামজা রজবর আর রজবর রা আর র হামজা রজ ইর রজ রি ইর রি হামজা হামজা রপেশ উর রপেশ সু উর রু হামজা জপেশ হামজা জজবর আজ জজবর জ আজ জ হামজা জজে ইজ জজে জি ইজ জি হামজা জজবর ইজ জজবর যা ইজ যা হামজা জপেশ জজবর উস হামজা জপেশ উস জজবর যা উস যা আচ্ছা আচ্ছা, এর পরের লাইনটা পড়েন তো। হামজা জজবর আজ যা জবর যা আজ যা হামজা জাজের ইজ জাজের জি ইজ জি ইজ্জা হ্যাঁ হামজা জবর ইজ দাল জবর যা ইজ্জা উজ্জা উজ্জা ইসা ইসা এবার দোনোজনে অফ হয়ে গেলেন। না পড়তেছে তো ভাই, এই জন্য আমি অফ। আচ্ছা, এরপরে এখান থেকে পড়েন তো, হিমেল ভাই হেলাল ভাই পড়েন এখান থেকে। আলিফ লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। শিন রজবর সার, র জের রি, শাররি। জিম জিম দাল জবর জাদ, দাল পেশ দু, জাদ্দু। র বা জবর রব, বা জের বি, রব্বি। জাল দাল জবর জাদ, দাল জবর দা, জাদ্দা। জালাম জবর জাল, লাম জবর লা, জাল্লা। হাকাব জবর হাক, কাবজের কি, হাক কি। মিম কাব জবর মাক, কাবজের কি, মাক কি। ইয়া এটা হাইয়া জবর হাই, ইয়াজের ই, হাই। মিম ইয়া জবর মাই, ইয়াজের ই, মাই। কাব জাল জবর কাজ, জাল জবর জা, কাজ জা। নুন ফা জবর নাফ, ফা জবর ফা, নাফ ফা। আলিফ পেঁয়াজের ই, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া কা, ইয়া কা। তাবা জবর তাব, বা বাতা পেশ, তাবা জবর তাব, বা জবর বা, তাব বা। না সরি, তাবা জবর তাব, বাতা জবর বা, তাব বা। সিন জবর সিন বা জবর সাদ, বা জবর বা, সাব্বাহা। হা জবর হা, সাব্বাহা। আইন জিম জবর আজ, জিম জবর জা, আজ্জালা। বারা পেশ বুর, রজের রি, বুররিজা, বুররিজা। হাসব পেশ হুস, সজ্জের সি, হুসিলা। সদ দাল জবর সাদ, দাল জবর দা, সদ্দাকা, সদ্দাকা। দাল জবর আদ, দাল জবর দা, আদ্দাদা। দাল জবর ফাদ, দাল জবর দা, ফাদ্দারা। কাব জাল জবর কাজ, দাল জবর জা, কাজ্জাবা। নুন
আইন জবর না, নুন আইন জবর না, আইন জবর না, মা। সিন আইন জবর সা, আইন জের ই, সা ই রা, সা ই। র তা জবর র, সা ই রা, সা ই রা। সিন দাল জবর মাদ, দাল জবর দাল তা জবর দাত, মাদ দাত। কাফরা পেশ কুর, কাফরা পেশ কে পেশ কু, ওয়াজের ই, ই ই র, রটা জবর র, ই র। লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। জাইয়াজের জি, আল্লাহ জি। নুন পেশ নু, সিন জবর সিন বা জবর সাব, নু সাব বি হুকা। ফাখাজা, ফাখাজা বা, ফাখাজা বা, ওয়া আ, ওয়া আ। সদ ইয়া জবর সদ ইয়া জবর স। হুজুরের বাক্যের উচ্চারণ হলো সদ ইয়া জবর। ওকে, নিচের লাইনটা পড়তে পারবে কি, এই লাইনটা? আমি পড়তে পারবো। আচ্ছা, আপনি বাদে আর কে পড়তে পারবে? বানান ছাড়াই পড়তে পারবে কে? বানান ছাড়া আমি পড়তে পারবো। পড়েন। নুসাব্বিহুকা ফাকাজ্জাবু ওয়া আসা ইয়াযাক্কারু লিয়াদাব্বারু। হয়েছে হুজুর? জি হয়েছে, মাশাআল্লাহ। আবার বলেন তো নিচের লাইনটা। নুসাব্বিহুকা ফাকাজ্জাবু ওয়া আসা সায়াযাক্কারু লিয়াদাব্বারু। ওকে, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তাসদীদের ডাইনে যদি হরকত ছাড়া হরফ পাওয়া যায় তাহলে সেগুলো উচ্চারিত হবে না। যেমন এখানে আমরা পাইছি ওয়াও এবং সদের মাঝে একটা আলিফ একটা লাম, এরকম এই যে পড়াগুলো এগুলো আমরা গত ক্লাসে পড়ছিলাম। এরপরে অজীব গুন্না, নুন এবং মিমে যদি তাসদীদ হয় তাহলে ওই নুন এবং মিমকে গুন্না করে পড়াকে কি বলে? ওয়াজিব গুন্না। যেমন আন্না, আম্মা। আন্না, জান্না, কুন্না, খুন্না, সুন্না। এটা আবার পড়েন তো ইউনুস ভাই। আন্না, জন্না, কুন্না, হান্না, সুম্মা, লাম্মা,
আম্মা আম্মা আম্মার পরে কি? হুম্মা। হুম্মা খুন্নাস। খুন্নাস কুন্নাস। খুন্নাস খুন্নাস ওকে, এইগুলা মোটামুটি এই পর্যন্ত আমরা যতটুকু পড়ছি এই পর্যন্ত। আজকে আমরা এই যে লাস্ট যে 10টা সূরা আছে পবিত্র কোরআনের, এই 10টা সূরার উপরে কি করব? অ্যাপ্লাই করব, মানে ব্যবহার করব আর কি। আমরা পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ এখানে বলেন তো মদ আছে কোথায়, গুন্না হয়েছে কোন জায়গায়? বলেন, মদের ব্যবহার হয়েছে কোন জায়গায়, গুন্নার ব্যবহার হয়েছে কোথায়? আপনারা কি শুনতে পাচ্ছেন না? জি, এই যে গোল চিহ্নটা এটা কি মদের হরফ? গোল চিহ্ন, এটা কি হচ্ছে বল, যজম। জজম। জি জি জি, জজম সাকিন। জি, এখানে যে গোল চিহ্নটা আছে এটা হচ্ছে সাকিন যজম, এখানে গোল চিহ্ন হিসেবে দিয়েছে, ঠিক আছে? জি লেখা তো স্পষ্ট বোঝা যায় না? জি, বোঝা যায়। এখানে হামজা লাম মিম জবর লাম, আলাম, তাহলে এখানে কি হয়েছে? এখানে হয়েছে আলাম, জজ, এখানে হয়েছে আপনার কি? যজম। জজম। তা জবর তা, র জবর র, তার, কাফিয়া জবর কাই, ফা জবর ফা। আলাম তার কাইফা, ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা, ফাআলা। আলাম তার কাইফা ফাআলা। জি হুজুর, এই যে কাপ মিম, কাফে আজবর কাই, তারপর আবার ইয়া খারা জবর ইয়া, ফা জবর ফা। কাফিয়া জবরের পরে খাড়া জবর কই? আমি ওই মানে এটা নিচে যেটা খারা জবরটা, খারা জবরের মতো ও, ওটা খাড়া জবর না, কাপের ওটা নিচে। হচ্ছে একটা দাগ মতো দেওয়া, যে ইয়ার একটা এরকম দাগ দেই না আমরা, জি ওরকম। জি ধরেন আমরা এরকম লিখি না, যে এরকম, যে এই এই এর নিচে নোক্তা দিলে ইয়া, উপরে নোক্তা দিলে তা, ওটা জি, ওই রকম আর কি। এটাতে একটু কনফিউশন। জি, বানান করেন তো, আপনি বানান করেন। হামজা জবর আহ, লাম, হা জবর লাম, লাম মিম জবর। আলাম, লাম মিম জবর লাম, আলাম, তা জবর তা, র জবর র, তর, তার, আলাম তার, কাপ ইয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, আলাম তার কাইফা, ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, লাম জবর লা, ফা আলা, ফাআলা র, র, আলাম তারা কাইফা ফাআলা। হ্যাঁ, র, বা জবর রব, বা পেশ বু, রব বু, কাপ জবর কা, রব বু কা, বা ইয়াজের বি, হামজা সদ, হামজা সদ আজ। হুজুর এখানে সোয়াদ আছে না? জি, সোয়াদ, বাজের বি, সোয়াদ হামজা হা। সদ জবর আস, বি আউস, জি হালিফ জবর জি, হা। হালিফ জবর হা,
কইলি। বা র জবর বার, পায়া জবর পাই, লামজাল্লি পাইলি। আচ্ছা, হিমেল ভাই যে বানান করছে ওনার কি ভুল আছে কোনো? কেউ আপনারা যারা শুনছেন একটু বলেন তো। লাস্টে হুজুর ভুল আছে মনে হয়, একবারে লাস্টেরটা। কোথায় বলেন আপনি? বা লামজার বিল, হিমেল ভাই পায়াজের আপনি, ফি, হিমেল ভাই আপনি বললেন না, লামজাল্লি। আপনি বললেন না, ইউনুস ভাই খুঁজে বের করুক কোথায় ভুল হয়েছে। ইয়াতে ভুল হয়েছে হুজুর, ইয়াটা তো টান হবে না হুজুর, ইয়াতে তো কোনো ইয়া নাই। জেরের বাজের কি লাম জবল্লা, কিলা জেরের বাম পাশে জজম নাই। চদম নাই তো, সেটা তো বলতেছে। হুজুর আজকে মনে হয় নেটের সমস্যা হয়েছে নাকি জানি। লাম জবর তা, লাম জবর আলাম, তা জবর তা, আলাম তা, র জবর আলাম তারা, কাফিয়া জবর কাই, কাফিয়া জবর কা, আলাম তারা কা, ফাজের ফি, আলাম তারা কাইফা, কাইফা, কাফিয়া জবর কাই, তা জবর কা কাইফা। হুজুর আছেন? নেটের মনে হয় সমস্যা। না না, আমি আসি, আমার এখানে নেটের ডিস্টার্ব করতেছে, এজন্য আমি নেটের আগে একবার ডিস্টার্ব বলছি করতেছে। যে আমার এখানে নেটের ডিস্টার্ব করতেছে। হুজুর মানে একটা কথা ছিল, ওই যে লাস্টে যে পড়লাম পায়া জের ফি, ইয়ার উপরে তো জজম নাই। ইয়া ধরা হবে না ভাই, হিমেল ভাই মনে হয় ইয়া ধরা যাবে না।
মুনকিন। ফাজের ফি লামজের লি, হাইয়াজের ফি বিলফিল। লামজের লি এরকম হবে। এখানে ইয়াতে টান হবে, জেরের বাম পাশে যজমালা, ওই জেরের বাম পাশে যজমালা ইয়া, ফিল এরকম টান হবে, ঠিক আছে? এখানে ইটা জজম মুছে তো গেছে, নাই হুজুর। যজমটা মুছে গেছে এখানে। তাই? ও, তার জন্য কনফিউশন করে গেছি আচ্ছা, হুজুর আমি। আমরা দ্বিতীয় আয়াতটা একটু পড়ি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এখানেও ইয়ার উপরে যজম আছে, কিন্তু যজমটা পড়ে নাই। এটার ক্ষেত্রেও কি হবে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আচ্ছা, আপনাদের তেলাওয়াত করতে সমস্যা হচ্ছে কি? আপনারা তো বানান করে পড়তে পারেন, কিন্তু রিডিং কেন পারতেছেন না? জি হুজুর, এটাই তো সমস্যা, রিডিং তো করতে পারতেছি না। আচ্ছা, আপনি বানান করে পারতেছি, রিডিং তৃতীয় পারতেছি না। নাম্বার লাইনটা করেন। তৃতীয় নাম্বার লাইনটা খুব সুন্দর করে বানান করেন দুইবার। আমরা সবাই শুনতেছি, আপনি দুইবার বানান করেন। ওয়া জবর ওয়া, হামজা র জবর আর, অর আর, অ আর, সিন জবর সা, লাম জবর সা, লাম জবর লা, সা আলা, ওয়ার সালা, ওয়ার ওয়া সালা, আর আইন সালা, জবর আমি আ। বলি ইউনুস ভাই, আরবি পড়ার ক্ষেত্রে জি, আপনাকে, কোরআন পড়ার ক্ষেত্রে মনোযোগী হতে হবে। এই যে একটা এদিক দিয়ে চলে যাচ্ছে, একটা ওদিক দিয়ে চলে গেলে হবে না, আবার বানান করেন ধীর ওয়া স্থির জবর ভাবে। ওয়া, ওয়া জবর ওয়া, হামজা র জবর আর, ও আর, সিন জবর সা, ও আর সা, লাম জবর লা, ও আর সালা, ও আর সালা, আইন জবর আ, ইয়া লাম জবর ইয়াল, ও আর সালা ইয়াল, ইয়াল কই এখানে? ওয়া ও আর আরসালা সালা, আলাই। ও আর সালা আলাই, আলাই হামিম জবর হাম, আলাই, হামিম জের আলাই হিম। হিম, হামিম জির হিম, আলাই হিম, তলাম, তয়া জবর তৈ, র, র জবর র, র, র দুই জবর রন, তৈ রন, তৈ রন, হামজা জবর আ, তৈ রন আ, বাজির বালিব জবর বা, বালিব জবর বা নু, বা নুনজির বা, বাইয়াজির বি, বাইয়াজির বি, বা জবর বা, বাইয়াজির বি, বাই, বাই বি, লাম জবর লা, বাই বি লা। হচ্ছে না তো বানান। আবাবিল, এখানে ভাই আবাবিল। আপনার তো বানানে ভুল হয়ে যাচ্ছে। বানানে ভুল হইলে তো আপনি রিডিং কখনোই পড়তে পারবেন না। হিমেল ভাই, আপনি বানান করেন তো টোটালটা। ইউনুস ভাই, আপনি শুনবেন পুরোটা মনোযোগ দিয়ে। জি হুজুর, আমি পড়ুম। জি, আপনি বানান করেন তো পুরোটা। ওয়া জবর ওয়া, হামজা র জবর আর, ওয়া আর সালা, সিন জবর সা, লাম জবর লা, ওয়া আর সালা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হাজির হামিম পেশ, হামিম পেশ, হামিম, যে জের হবে। হামিম জের হিম, আলাইহিম, আলাইহিম, ত জবর ত, তয় তয়া জবর তয়, র দুই জবর রন, তয় রন, আলেম তার, সরি, প্রথম ঘন্টা দিয়ে আবার। আবার বানান করেন, আপনি আবার খেয়াল করে আবার বানান করেন। ওয়া জবর ওয়া, হামজা র জবর আর, ওয়া আর, সিন জবর সা, লাম জবর লা, ওয়া আর সালা, আইন জবর আ, লাম ইয়াজ জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, আলাইহিম,
এবার ত আপনি ইয়া রিডিং জবর পড়েন তো। তই, পুরাটা। জি। ওয়ারসালা ওয়ারসালা আলাইহিম। এই দেখেন এখানে বানানের ক্ষেত্রে আপনারা ভুল করতেছেন, যেমন তইয়া জবর তই, র র আলিফ দুই জবর রন, তই রন। আমি বলছি যে যদি জবরের বাম জবরের বাম পাশে খালি আলিফ হয়, জবর মানে শুধু হরকত, এক জবর এক জি জের এক পেশকে হরকত বলে, হরকতের বাম পাশে যদি খালি আলিফ হয় তাহলে টান হবে, বা হরকতের বাম পাশে যদি যজমালা ওয়াও হয় তাহলে টান হবে, কিন্তু তানবিন হইলে কখনো কোনো পড়ায় টান তৈরন। হবে না। এরপরে আবাবিল, হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা, আবা, বাইয়া জের বি, বায়াজের বি, লাম জবর লা, লাম। আবাবিলা। এবার এইখানটাতে বলি, এনে থামলি শুধু লাবাদ দিয়ে লডা উচ্চারণ হবে। এখানে আমি বলি যে এই জায়গায় এটা এটা হইতে হলে আপনাকে এই জায়গায় যাইতে হবে, না লিখতে পারতেছি না। এই যে বা, আইন, ইয়ালাম। তো আমরা পড়ছি যে বিল, আবা বিল, সরি এখানে একটু দেখি, বা ইয়ালাম হবে, আইন হবে না। এই যে বা, এই ইয়া, এই লাম, তো এটার উপরে কি আছে, এটার উপরে আছে জজম, এই বিল, এটার নিচে আছে জের। তো আমরা পড়ছি গতদিন যে আ, বা আলিফ জবর বা, আমরা গতদিন পড়লাম না যে যদি ওয়াক্কাফ করা হয় শেষে, আয়াতের শেষে যদি ওয়াক্কাফ মানে থামা হয়, আর তার আগে যদি যজমালা কোনো হরফ থাকে, যে যে অক্ষরে আমরা থামবো, আমরা এখানে থামবো কোথায়, এখানে স্টেশন হচ্ছে আমাদের এই লাম, আমরা লামে এই গিয়ে থামবে। লামে গিয়ে থামবো। আর এর আগে যজমালা অক্ষর আছে কোনটা, এইটা ইয়া। তাহলে যদি শেষ অক্ষর মানে যেটাতে থামবো তার আগে যদি যজমালা কোনো অক্ষর থাকে, তাহলে ওই অক্ষরটা হজফ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আর এই যেটা লাস্ট অক্ষর থাকবে, যেটা থামবো, সেটাতে এই হরকতটাও বাতিল হয়ে যাবে। তাহলে এখানে বাতিল পড়বো হয়ে যাবে। কোনটা, এই বালামজের বিল, এই আবাবিল। মাঝখানেতে ইয়া চলে যাবে, ইয়াটা চলে যাবে, বালামজের বিল, বিল। আবাবিল। আবাবিল। এখন কি বোঝা যাচ্ছে বিষয়টা? এখন দেখেন তো, এখন একটু তাকায় দেখেন তো এই লেখাটার দিকে, এখন কি বুঝতে পারতেছেন কের জন্য বিল হয়েছে? জি আবাবিল। এরপরে এখানে কের জন্য তাদলিল হয়েছে? এখানে এইটার ওই উপরে এই যে শেষ অক্ষরটা, এই যে ইয়ার উপরে কি আছে, এই তাদলিল, এটা লিখি আমরা এখানে, এই যে তা, দদ, লাম, ইয়া, লাম, এটা ইয়া, এটা দদ, এটা হচ্ছে তা। তাহলে এখানে তা দলিল, এই ইয়ার উপরে আছে কি, জজম। কিন্তু আমরা নিয়মটা পড়ছি কি, যদি ওয়াক্কাফ অর্থাৎ শেষ অক্ষরের আগে যদি যজমালা কোনো অক্ষর থাকে যার উপরে হরকত নাই, তাহলে আমরা যদি আয়াতের শেষে ওইখানে থাকি মানে থামি, তাহলে ওই ইয়াটা কি হয়ে যাবে, হজফ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তখন কি হবে, তাদলিল। তাদলিল। হুজুর আমরা তো আসলে ওইটা মুখস্থ পারি, কিন্তু তাদলিল যদি কইবা যাই দেখা যাচ্ছে এখানে ওই যে ইয়াডা রয়ে গেছে, আমরা বানান করবার গেলে তাদলিল আর হইতাছে না, এনে ওই লিগে আমরা বেগা জায়গার ভিতরে পড়ে গেছি। না আচ্ছা, এখন কি মোটামুটি বোঝা যাচ্ছে? হ্যাঁ 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 ধরেন হুজুর। আমরা এখনো এই বিষয়গুলোর উপরে আমরা এখনো
20টা ক্লাস করব। আমাদের যে বেসিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু পড়া হয়ে গেছে। এখন আমরা কি করব, এটা বারবার বারবার রিভিশন দিব প্রতিটা ক্লাসে। এখন ওই আপনার সারা বছর ক্লাস করার পরে সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস কোনটা হয়, যেটা পরীক্ষার আগের দিন রিভিশন ক্লাস হয়। হুম। এটা কি দেখছেন না যারা পড়াশোনা করছেন? এটা তো আমরা সবাই জানি জি জি। যে সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে রিভিশন ক্লাস। কারণ ওই দিন আমাদের সমস্ত মগজ ঝালাই করা হয় যে আমরা এটা পড়ছি, এটা পড়ছি, এটা পড়ছি, এটা পড়ছি। তো এখন যে আমরা এই বাকি এখনো আজকে 9 তারিখ যাচ্ছে, এখনো 20টা ক্লাস করব। এই 20টা ক্লাস অধিকাংশ পড়া হচ্ছে রিভিশন হবে। এখন এই ক্লাসগুলো যদি আমরা না থাকি, এই ক্লাসগুলো যদি আমরা না উপস্থিত থাকি, তাহলে আমাদের কি কোনো ফায়দা হবে? আমরা অন্তত এই সূরাটা শেষ করি, মস্ক করি। আপনারা মিউট করেন, আমি পড়বো, আপনারা আমার সাথে সুন্দর সুন্দর করে আর কি, মানে মনোযোগীভাবে পড়বেন। প্রথম আয়াতটা আমি বানান করে পড়বো, তারপরে আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে অনেক রাত হয়ে গেছে, তো গলা এমনিতে তো সর্দিটা এখনো পুরোপুরি ঠিক হয় নাই, গলা একটু মানে ভারী ভারী হয়ে গেছে। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম আলাম, তা জবর তা, র জবর র, আলাম তার, কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, আলাম তার কাইফা, ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, লাম জবর লা, ফাআলা, আলাম তারা কাইফা ফাআলা, রবা জবর রব, বা পেশ বু, রব্বু, কাব জবর কা, রব্বুকা, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা, রবা জবর রব, বা পেশ বু, রব্বু, কাব জবর কা, রব্বুকা, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা, বাজের বি, হামজা সদ জবর আস, বি আস, হালিফ জবর হা, বি আস হা, বালাম জের বিল, বি আস হা বিল, ফালাম ফাজের ফি, লাম জের লি, ফিলি। কিন্তু এখানে লামের এই যে জেরটা উঠে যাবে, তার কারণ হচ্ছে কি আমরা এখানে থামতেছি। ফালাম জের ফিল এরকম হবে। বি আসহাবিল ফিল। এই যে আমরা এই যে পড়াটা পড়ছি না, এটা আমি আবার কালকে আপনাদেরকে দেখাবো। এটা আমি কত নাম্বার পেজ আমি এটা ভুলে গেছি। এই যে আপনার এই ইয়াটা যে হজব হয়ে যাবে এটা। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই ফিতে কেন টান হবে? জেরের বাম পাশে যজমালা ইয়া, এই জন্য এখানে একালিপ টান হবে। ফি তাদলিল, তাদলিল। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, ইয়া জিম জবর ইয়াজ, আইন লাম জবর আল, আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল, কাফ ইয়া জবর কাই, দাল জবর দা, কাইদা, হামিম পেশ হুম, আলাম ইয়াজআল কাইদাহুম, আলাম ইয়াজআল কাইদাহুম। কাফ ইয়া জবর কাই, দাল জবর দা, কাইদা, হামিম পেশ হুম, কাইদাহুম, ফাইয়াজের ফি, তাদলিল। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل
ওয়াও জবর ওয়া, হামজা র জবর আর, ওয়া আর, সিন জবর সা, লাম জবর লা, ওয়া আর সালা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, ওয়া আর সালা আলাইহিম, তয়া জবর তই, র দুই জবর রন, তৈরন, আবাবিল, وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل তারমিহিম, মিমিয়াজের মি এখানে কি টান হবে, কারণ এখানে যজমালা ইয়া আছে জেরের বাম পাশে। তারপরে যা, জিম আলিফ জবর, এখানে খাড়া জবর আছে, সরি খাড়া জবর বলতেছি, জবরের বাম পাশে খালি আলিফ আছে, এজন্য এক আলিফ টান হবে। তাহলে কি হবে, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول আপনারা কি বুঝতে পারছেন যতটুকু পড়ছি? জি হুজুর এটা মাহকুল, এটা এটা একটু বানাম করে দেন তো। মিম হামজা জবর মা, কবলাম পেশ কুল, মা কুল। ওয়াও ওটা বাদ দেবো না? জি ওয়াও এটা হজব হয়ে যাবে। এটা সম্ভবত 22 পেজে কি 23 পেজে এই নিয়মটা আছে, কিন্তু এখন আর দেখাচ্ছি না, আমি এইখানে শেষ করতেছি। আমার মানে খুব কষ্ট হয়ে গেছে, ক্লান্ত লাগতেছে। আচ্ছা হুজুর, টাইমও শেষ হয়ে গেছে ইনশাল্লাহ। হ্যাঁ, তবে আপনারা মানে যে কয়জন আছেন আজকে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা লাস্ট এই এই অন্তত এই যে 20টা ক্লাস অবশ্যই দেখবেন। আশা করি আপনারা অবশ্যই অবশ্যই তেলাওয়াত করতে পারবেন। দেখেন আপনারা হয়তোবা পড়তে পারতেন বা আল্লাহ পড়তে পারতেন না, কিন্তু এখন কিন্তু যতটুকু অনেকটুকু কিন্তু উন্নতি হয়েছে, আপনাদের পড়ার হয়েছে না? আপনারা অনেকে হয়তো জি হরফ চিনতেন বা চিনতেন না, এই যে মাখরাজ, গুন্না, ওয়াজিব গুন্না, তাসদিদ, এইগুলোর নিয়ম কিন্তু আপনারা কেউ জানতেন না, কিন্তু এগুলা কিন্তু উন্নতি হয়েছে আপনাদের, না? তো আশা করি এই 20টা দিন থাকলে আপনারা তেলাওয়াত অবশ্যই 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 শিখতে পারবেন ইনশাআল্লাহ, তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। আর বাকি আরো আরো 4-5টা ইনশাআল্লাহ। দিন থাকেন না, দেখবেন যে আপনারা তেলাওয়াত করতে পারতেছেন। আর লাস্ট একটা কথা, তেলাওয়াত করার জন্য সবসময় একটা বিষয় মনে রাখবেন, ইউনুস ধীর ভাই, স্থিরতা, ধীর স্থিরতা। তেলাওয়াত করার জন্য সব থেকে বড় বিষয় যেটা মনে রাখবেন সেটা হচ্ছে ধীর স্থিরতা। মানে আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে আপনার বারবার ভুল হয়ে যাবে। যেটা আজকে জি দেখছেন যে ইউনুস ভাই কিন্তু বানান করে পড়তে পারে, ইভেন উনি রিডিংও হালকা হালকা পারে, কিন্তু উনি তাড়াহুড়া করছে, বানান ভুল হয়ে গেছে। তো আমরা জি যেটুকু পড়ছি আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের এইটুকুর মধ্যে আরো বারাকা দান করে, এই জন্য আমরা এই দোয়া পড়বো যে আল্লাহুম্মা বারিক লানা। আর আল্লাহুম্মা রমজান মাসের বারিক। একটা দোয়া আছে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, অর্থাৎ আল্লাহ আপনি রজব শাবানে বরকত দান করুন এবং রমজান মাসে পৌঁছায় দেন। দেখেন পুরা বছরের সব থেকে 3টা যে বরকতময় মাস, একটা হচ্ছে রজব, একটা হচ্ছে শাবান, একটা হচ্ছে রমাদান। তার মধ্যে রজব মাসে আমরা এখন আছি,
আর কয়েকদিনের মধ্যে শাবান মাসও আমরা পাবো। তাহলে আমরা এই বরকতময় টাইমটার মধ্যে কোরআন শেখার জন্য চেষ্টা করতেছি, এটাও একটা কিন্তু বড় পাওয়া। আমরা যে এখন শিখতেছি, আল্লাহ তো এই টাইমটাতে আমাদের এই উদ্যোগটা না দিয়ে আমাদের তো অন্য টাইমে দিতে পারতো না, কিন্তু জি, আল্লাহ মেহেরবানি করছে বলেই কিন্তু আমরা এই টাইমটাতেই শিখতেছি। শিখতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুর, শুক্রিয়া। একটা কথা জিজ্ঞেস করবো? জি বলেন। আলহামদুলিল্লাহ। ওই যে কায়দা হুক, এটা মানে ডালটা কি ওই ধরেন মানে কোন কোন চার্টে আসে, মানে কোরআন শরীফে ডাইরেক্ট এইভাবে আসে? মানে লেখাটা এরকম একবার আসে? উপরে, জি জি, চিহ্নটা মানে ডালের মাথাটা, আচ্ছা, দাল হচ্ছে আপনার, কায়দা হুক। দাল কয়েকটা নিয়মে আসে। যেমন দাল একটা আসে এরকম ভাবে বেঁকানো আসে, একটা আসে এরকম এরকম করে এসে সোজা এরকম একবারে স্ট্রিট থাকে, এরকম একটু এসে এরকম স্ট্রিট থাকে, যেমন এটাতে আছে। মূলত এই দুইটা জি নিয়মেই বেশি আসে। যদি লেখা শেষে আসে তাহলে অনেক জায়গায় এরকম আসে একটু বাঁকানো, আবার অনেক জায়গায় এরকম মানে এই যে দাগটা না, এই দাগের উপরে যা জি আছে এরকম একটা দেওয়া থাকে, যেমনটা এইখানে আছে। জি জি, সেম। জি, এগুলাকে মুসাফ বলে। এই যে লেখার যে নিয়ম এইগুলো আছে, এগুলা মুসাফ বলে, মুসাফ। মাদানী মুসাফ, মাক্কি মুসাফ, ওসমানী মুসাফ এগুলা বলে। আপনাদের সৌদি আরবে ওই যারা ওমরা করতে যায় ওইখানে ফ্রি কোরআন দেয়, বিভিন্ন জি টেবিলের উপরে বিভিন্ন জায়গায় থাকে, এগুলো নেওয়া যায় ফ্রি। এগুলো আসলে ওমরা করতে বা হজ করতে যারা যায় তাদের জন্য। তো আপনারা কেউ গেলে জি এগুলা জি, নিয়ে আসবেন এক কপি করে। এটার লেখাটা অনেক সুন্দর, ইনশাআল্লাহ। চমৎকার। আমার একটা ছিল, আমাকে একজন গিফট করছিল, উনি ওমরা করতে গেছিল না হজে গেছিল, পরে আনছিল, উনি আমাকে দিছিল। তো ওইটা আবার আমি আরেকজনকে দিছিলাম, আমার কাছে একজন পড়তো কোরআন শরীফ, তো ওনার ভালো কোরআন শরীফ ছিল না, তো আমি ওনাকে ওইটা দিয়ে দিছিলাম। আমার কাছে আলহামদুলিল্লাহ জি অনেকগুলা কোরআন শরীফ আছে। একটা আপনার কোরআন শরীফের ইংলিশ ভার্সন আছে, ওটা হচ্ছে আমি আপনার কলকাতা মানে ইন্ডিয়াতে একটা উর্দু ফেয়ারে গেছিলাম, উর্দু বইমেলা, ওইখানে আমাকে একজন লন্ডনের একজন গিফট করছিল একটা ইংলিশ কোরআন শরীফ। মাশাআল্লাহ। তারপরে বাংলা আছে, মানে আরবি, আরবি আরবি অক্ষর, টু আরবি আছে। মানে অক্ষরগুলা কি ইংলিশে না শুধু উদাহরণ? না না, ও আপনার ট্রান্সলেশনটা হচ্ছে ইংলিশে, আর একটা আছে আচ্ছা, মানে আরবি টু আরবি, মানে সমস্ত সবকিছু আরবি, আপনার কোরআন শরীফও আরবি, ব্যাখ্যাটাও আরবি। জি জি, এটা এটা সৌদি তো মানে আরবের ওই একজন গিফট আরব করছিল। কান্ট্রিতে। হ্যাঁ, জি, এটা আপনাদের সৌদি আরবের একজন গিফট করছিল, উনি আসছিল আমাদের ভার্সিটিতে, তো উনি আর কি জি গিফট করছিল। আচ্ছা, আমাদের ক্লাসটা এখনই শেষ হয়ে যাবে, আমরা দুরূদ শরীফ পড়ে শেষ করি। আপনারা যতটুকু পড়াইছি যদি কোনো মানে ভুল ইনফরমেশন হয়ে থাকে, আল্লাহ আমাদের সবার মাথা থেকে মুছে দেখ। যেটুকু পড়াইছি উপকারী হইলে আপনাদের সবার মাথায় সেভ করে দেখ, এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমিও দোয়া রাখি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।